মাত্র 5 টাকা টিকিট প্রাইস, অর্থাৎ ফেয়ার চার্ট থেকে শুরু হচ্ছে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। গঙ্গা এখানে চলছে, 40 সেকেন্ডে গঙ্গা শেষ হলো। শিয়ালদা মেট্রোতে কিন্তু কাজ চলছে, আর সেক্টর 5 পুরো এই রুটটাতে কাজ চলছে। ভারতবর্ষের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তোমরা কোনোদিন ভেবেছিলে যে গঙ্গার নিচ থেকে মেট্রো চলতে পারে? हम आए तो कुरुक्षेत्र से हैं, जहाँ महाभारत का लड़ाई हुआ था। So hey everyone, this is Boishali Shah and welcome to my channel. তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই ভিডিওটা দেখছো তারা টেল লাইন দেখতে থাকো। তো আজ আমি চলে এসেছি খড়গপুর থেকে সকাল সকাল হাওড়া মেট্রো স্টেশনে জার্নি করতে। ফর দ্য ফার্স্ট টাইম এবার গঙ্গা নিচ থেকে যে মেট্রো চলছে, এতদিন আমরা খবরে জেনে এসেছিলাম, এখন সেটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো জার্নির লোকেশন হাওড়া মেট্রো স্টেশন। এদিকে হচ্ছে নিউ কমপ্লেক্স আর ওদিকে ওল্ড কমপ্লেক্স যেমনটা ছিল, আর এখান থেকে হচ্ছে ভিউটা দেখুন, হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন এন্ট্রি নেব বেশি সময় নষ্ট না করে। হাওড়া মেট্রো স্টেশনে অলরেডি টাইম দেখাচ্ছে এবং প্ল্যাটফর্ম নাম্বারও দেখাচ্ছে যে কখন কোন মেট্রো কোন প্ল্যাটফর্ম নাম্বারে দেবে। এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন হাওড়া মেট্রো স্টেশন থেকে বা এসপ্ল্যানেড থেকে কখন কোন মেট্রো ছাড়বে, কতক্ষণ অবধি চলাচল থাকবে মেট্রো চলাচল, প্লাস টাইমিং থেকে শুরু করে গ্রিন লাইন ব্লু লাইন মেট্রোর যে পুরো ব্যাপারটা আছে, A to Z সমস্ত ডিটেলস জানতে ভিডিওটা সকলে টিল লাইন দেখতে থাকুন। পুরো বাঙালি একদম এই ফিলটা আসবে। এখান থেকে আমি দেখিয়ে দিই, পুরোপুরি বাঙালি থিমে একদম খুব সুন্দরভাবে কিন্তু পোর্ট্রে করা হয়েছে। দ্বিতীয় দিনেই হাওড়া মেট্রো স্টেশনে ভিড়টা জাস্ট দেখুন। নিউ কমপ্লেক্স এরিয়ার দিকে কিন্তু এদিকের এক্সেলেটারটা চলছে আর এদিকের এক্সেলেটারটা চলছে না। এগুলো কিন্তু কোনো মিডিয়া দেখাবে না আপনাদের। মাত্র 5 টাকা টিকিট প্রাইস, অর্থাৎ ফেয়ার চার্ট থেকে শুরু হচ্ছে প্রাইসেস, যেখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন বাংলাতে, ইংলিশে, হিন্দিতেও লেখা আছে প্রাইসেসগুলো। কিন্তু সমস্ত জায়গার জার্নি কিন্তু হাওড়া স্টেশন থেকে শুরু হয়নি। আজকে আমরা যাব হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেড অবধি, কারণ অতদূর অবধি রাস্তা আপাতত কমপ্লিট আছে, এরপরে কাজ চলছে যেহেতু। ভিড়টা জাস্ট মারাত্মক লেভেলের হয়েছে আজকে, মাত্র দ্বিতীয় দিন কমার্শিয়াল রানে। এই কিউআর কোডটা ওখানে দেখাতে হবে, স্ক্যান করলেই তাহলে এন্ট্রি দেবে। মানে টিকিট স্ক্যান করাতে, অর্থাৎ কিউআর কোড স্ক্যান করলেই এন্ট্রি পাওয়া যাচ্ছে। ভাই, মানুষ দৌড়ে দৌড়ে আসছে আন্ডার ওয়াটার মেট্রো জার্নি করার জন্য। হাওড়া স্টেশনের সমতল ভূমি থেকে প্রায় 108 ফুট নিচে নামতে হচ্ছে মেট্রোতে যাওয়ার জন্য। মানে ভারতবর্ষের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। অলরেডি করে দিয়েছে, আর আমি ঢুকছি ভারতবর্ষের গভীরতম মেট্রো স্টেশনে। একদিকে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো চলে এসেছে, আরেকদিকে হচ্ছে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রো এই রুটে। 2024 সালে মার্চ মাসে যে কটা মেট্রো স্টেশন কলকাতায় উদ্বোধন হয়েছে, প্রতিটা নতুন মেট্রো স্টেশনে কিন্তু একটা খুবই ভালো বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। নতুন মেট্রো স্টেশনগুলোতে অটোমেটিক ডোর সিস্টেম করে দেওয়া হয়েছে মেট্রো লাইনের আগে, যাতে সুইসাইড রেটটা অ্যাটলিস্ট কম হয়। যেরকম অটোমেটিক ডোর সিস্টেম করে দেওয়া হয়েছে, এর মানে মেট্রো যখন থামবে তখনই কিন্তু ডোর খুলবে, আর যখন ডোর খুলবে তখন আপনারা ভেতরে ঢুকতে পারবেন, তারপর অটোমেটিক ওয়েতে বন্ধ হয়ে যাবে যখন মেট্রো চলাচল শুরু হবে। দেখুন ব্যাপারটা, অটোমেটিক ডোর সিস্টেম দেওয়া আছে। অলরাইট, এই তো লেটস গো। ওকে, আগে এই ডোরটা বন্ধ হলো, এটা বন্ধ হয়ে যাওয়ার পর এই ডোরটাও এখনই বন্ধ হবে। দেখুন এই গেটটাও বন্ধ হয়ে গেল। এবার শুরু হবে আমাদের আন্ডার ওয়াটার মেট্রো জার্নি। ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো জার্নি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি গঙ্গার নিচে। ওয়াও, এখনও ব্লু লাইন চলছে, তার মানে গঙ্গা পেরোচ্ছে। আর কতক্ষণে পেরোচ্ছে সেটা আমি জাস্ট আর কিছুক্ষণের মধ্যে ভিডিওতে দেখিয়ে দেবো। স্টপ ওয়াচ অন করে দিয়েছি, লেটস সি। স্কুলের স্টুডেন্টসরা বসে আছে, আর প্রথমবার ওনারা অ্যাডভেঞ্চার করছে বেসিক্যালি গঙ্গার নিচে মেট্রো। লাকিয়েস্ট কিডস। 15 সেকেন্ড, 16 সেকেন্ড, দেখা যাক কত সেকেন্ডের মধ্যে গঙ্গা পার হয়। ওকে, লেটস সি। 26 সেকেন্ড হয়ে গেল, 28 সেকেন্ড, গঙ্গা এখনও চলছে। লেটস সি। গঙ্গা অ্যাকচুয়ালি চলছে না, মেট্রোটা চলছে গঙ্গার নিচ থেকে। লেটস সি। 40 সেকেন্ড পেরিয়ে গেল। ওকে, অলমোস্ট 40 সেকেন্ডে গঙ্গা শেষ হলো।
I met some lovely kids যারা প্রথমবার গঙ্গার নিচে মেট্রো চলেছে সেটা এক্সপিরিয়েন্স করলো, লাকিয়েস্ট কিডস। আচ্ছা, তোমাদের কেমন লাগছে যে প্রথমবার গঙ্গার নিচে মেট্রো চললো সেটা এক্সপিরিয়েন্স করে? আমাদের ভালো লাগছে, আজকে প্রথমবার এসেছি। ওকে, প্রথমবার এসে খুব ভালো লাগছে। তোমরা কোনোদিন ভেবেছিলে যে গঙ্গার নিচ থেকে মেট্রো চলতে পারে? অ্যাকচুয়ালি নদীর নিচে পাওয়া যায়। ভারতবর্ষে প্রথম মেট্রো রেল কিন্তু আমাদের কলকাতার বুকেই হয়েছিল, আর ভারতবর্ষে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল গঙ্গা নিচ থেকে, সেটাও কিন্তু আমাদের কলকাতায়। এই খবরটা বলতে, বারবার বলতে বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাওয়ার ডেইলি জার্নির টাইমিংটা আপনাদেরকে বলে দিই। সকাল 7টা থেকে মেট্রো রেল চলাচল শুরু হবে এবং রাত 9টার দিকে শেষ মেট্রো অর্থাৎ মেট্রো চলাচল বন্ধ হবে। কেউ ভাবতে পেরেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আসতে মাত্র 10 মিনিট সময় লাগছে? ওয়াও! আমি তো তবুও হাওড়া মেট্রো থেকে জার্নি করেছি, অলমোস্ট 8 মিনিটস টু 9 মিনিটস মতো লাগছে টাইম। ঠিক আছে, মানে আমরা আপাতত জার্নি করছি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি, আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি। এর বাইরে কোনো জার্নি হচ্ছে না, কারণ এই শিয়ালদা ফুলবাগান বা এই লাইনে, ঠিক আছে, এই আলটিমেট স্টেশনটা সল্টলেক সেক্টর 5, এতদূর অবধি কিন্তু মেট্রোর কাজ চলছে। এসপ্ল্যানেড স্টেশন একটা সুন্দর প্রজেক্ট করা রয়েছে, প্রজেকশন বেসিক্যালি। এই যে হাওড়া স্টেশন থেকে যেভাবে আন্ডার ওয়াটার মেট্রো যাচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। হাওড়া ময়দান থেকে জার্নিটা শুরু হয়েছে, কিন্তু ময়দানটা এখানে দেখানো নেই, হাওড়া জাংশন থেকেই দেখানো হয়েছে। কেউ ভাবতে পেরেছিল গঙ্গার নিচে মেট্রো? সেটা 2024 সালে মার্চ মাসে উদ্বোধন হয়ে গিয়েছে, আর মানুষজন যাতায়াত করছে না। এটা হচ্ছে হাওড়ার মেট্রো স্টেশনটা, এখানে প্ল্যাটফর্ম মহাকরণ স্টেশন দেওয়া রয়েছে। ওয়াও! কেউ যদি এখন চান হাওড়া মেট্রো থেকে ওপরে দক্ষিণেশ্বর, ওই যেখানে দক্ষিণেশ্বর দেওয়া আছে, অত দূর অবধি জার্নি করবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ এই ডিটেলসটা আমি বলছি যারা কলকাতার বাইরে থাকেন, যারা এই ডিটেলসটা জানেন না। আমাদের কিন্তু গ্রিন লাইন মেট্রো, ওকে? গ্রিন লাইন মেট্রো মিনস আমরা যারা হাওড়া ময়দান মানে হাওড়া মেট্রো থেকেও জার্নি করছি, ঠিক আছে, তাদের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে আর এসপ্ল্যানেড অবধি যাচ্ছে আপাতত। কারণ এরপরে শিয়ালদা মেট্রোতে কিন্তু কাজ চলছে, আর সেক্টর 5 পুরো এই রুটটাতে কাজ চলছে এখন, ঠিক আছে? দ্যাট মিনস এসপ্ল্যানেডে নেমে আপনারা যদি কেউ রবীন্দ্র সদন যেতে চান, নেতাজি ভবন, বা ধরুন নোয়াপাড়া ওইদিকে দক্ষিণেশ্বর অবধিও যেতে চান, তারা এখান থেকে এসপ্ল্যানেডে এসে রুট চেঞ্জ করে অন্য মেট্রো ধরে টিকিট চেঞ্জ করে যেতে পারেন, মানে টিকিট কেটে। প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল জার্নি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু প্রথম এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন উদ্বোধন হয়ে গিয়েছে মার্চ মাসে। দূর থেকে দেখতে পাচ্ছেন এসপ্ল্যানেডের গ্রিন লাইন মেট্রো স্টেশন, ঠিক আছে? এটার অপোজিটেই ঠিক এই মেট্রো স্টেশনটা, ওটা মেট্রো স্টেশনের গেট ছিল। এটাও রিসেন্টলি উদ্বোধন হয়েছে, ভেতরে গিয়ে দেখব। আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই আন্ডার ওয়াটার মেট্রো রেল জার্নি করে এলাম হাওড়া থেকে। আজকের তারিখটা হচ্ছে 16ই মার্চ। গত 15ই মার্চ থেকে কিন্তু কমার্শিয়াল জার্নি শুরু হয়ে গিয়েছে গ্রিন লাইন মেট্রোর। দ্যাট মিনস হাওড়া ময়দান থেকে যে মেট্রোগুলো এসপ্ল্যানেডের দিকে আসবে, আর এসপ্ল্যানেডই কিন্তু লাস্ট মেট্রো স্টেশন এখানে, কারণ তারপরে শিয়ালদা লাইনে কাজ চলছে বেসিক্যালি, ঠিক আছে? আর আপাতত আমি আন্ডার ওয়াটার মেট্রো রেল জার্নি করে হাওড়া স্টেশন থেকে চলে এসেছি। আবার এখান থেকে এসপ্ল্যানেড থেকে ব্যাক করব হাওড়া জাংশনে। হাওড়া জাংশন থেকে আবার আমাকে বাড়ি ফিরতে হবে খড়গপুর স্টেশন। এখন কিন্তু কলকাতায় মেট্রো স্টেশনগুলোর ডিভিশন আলাদা আলাদা কালার ওয়াইজ করে দিয়েছে বলে সুবিধে হয়েছে। মনে রাখবেন গ্রিন লাইন মেট্রো এটা কিন্তু হাওড়া লাইনের। গ্রিন লাইন মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের ডেকোরেশনটা কত সুন্দর করেছে দেখুন এখান থেকে। ও হাও! এই যে আন্ডার ওয়াটার মেট্রো যাচ্ছে, এখানে বিশ্ব বাংলার যে গেটটা সেটা অ্যাকচুয়ালি প্রজেক্ট করা হয়েছে এখানে ওয়াল পেন্টিংয়ের মধ্যে। ওখানেও কিছু দেখতে পাচ্ছি, ওখানে ট্রাম দেওয়া রয়েছে। হাওড়া মেট্রো স্টেশন বলুন বা হাওড়া ময়দান কিংবা এসপ্ল্যানেড বলুন, কোনো মেট্রো স্টেশনে কিন্তু জিওর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। যাদের যাদের কাছে জিও সিম আছে, যারা জিও সিম ইউজ করেন, তারা কিন্তু এখানে নেটওয়ার্ক পাবেন না, একদমই আগে থেকে বলে রাখছি। আর যারা যারা এয়ারটেল সিম ইউজ করেন তাদের কিন্তু ফোনে নেটওয়ার্ক থাকবে। কি জানি বাবা আম্বানি টাকা দেয়নি নাকি না কী কেস এখানে জানি না।
হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে কি সুন্দর, মানে এটা তো টোটালি আমাদেরকে পোট্রে করছে, অর্থাৎ বাঙালিদের মাছ ভাত, মাছ প্রিয়। বিড়াল নিয়ে যাচ্ছে মাছ, ওদিকে বাঙালি বাবু, আর এইদিকে হচ্ছে সেলফি মামুনিরা বেসিক্যালি। ঠিক আছে, আমি আমার কথা বলছি না, আমি কম সেলফি নিই আজকাল। যাই হোক, হাওড়া ব্রিজ অ্যান্ড হাওড়া জাংশন আমাদের দারুণ লাগছে এটা। আমি আজকে ভোরবেলা খড়গপুর থেকে 3 ঘন্টা জার্নি করে এলাম হাওড়া জাংশনে, আর হাওড়া জাংশন থেকে মাত্র 10 টাকা দিয়ে 10 মিনিটের মধ্যে আন্ডারওয়াটার মেট্রো রেল জার্নি হয়ে গেল। যাই হোক, ভাবলেই অবাক লাগছে যে মানুষ দিল্লি থেকে এসছে আন্ডারওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্স করার জন্য। ভাবলেই খুব প্রাউড ফিল হচ্ছে, অবাকও লাগছে, দারুণ ব্যাপার। हम आए तो कुरुक्षेत्र से हैं, जहाँ महाभारत का लड़ाई हुआ था। जहाँ महाभारत का लड़ाई हुआ था, Yes, कुरुक्षेत्र से आए हैं। कुरुक्षेत्र से आए हैं। ओके, तो ये अंडरग्राउंड में पहली बार आए हैं। ओके, कलकत्ता हम 3 बार पहले भी आ चुके हैं, ऑलराइट। लेकिन आई हैव एंजॉयड दिस जर्नी। इधर में जब नीचे जाते हैं हाँ, तो जब ब्लू लाइट हो जाती है ना बाहर, Yes. तो समझो हम वी आर क्रॉसिंग हुगली। that means when the blue light arrives, वेरी so वेरी इंटरेस्टिंग, वेरी रोमांटिक, wow, रोमांच होता है कि वी आर क्रॉसिंग हुगली। very We are crossing. adventurous, right? वेरी मजा आ गया। All right. And I am thankful to you also कि you are taking our interview. I don't think I am fit for this, for such an Yes, okay. Thank you so much. Thank you. চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। এই ভিডিওতে প্রথম থেকে কিন্তু গঙ্গার মেট্রো জার্নিটা একদম হাওড়া স্টেশন থেকে এসপ্ল্যানেডে আসতে কতক্ষণ সময় লাগছে, কত টাকা টিকিট ভাড়া, রুট ম্যাপ থেকে শুরু করে সমস্ত A to Z ডিটেলস ভিডিওতে দেওয়া আছে। যারা ডিটেলস স্কিপ করে গিয়েছেন তারা আরও প্রথম থেকে দেখতে পারেন। আরেকটা কথা বলে দিই, ভিডিওটা সকলের সাথে শেয়ার হওয়া চাই, যাতে ইনফরমেশনগুলো সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। টিল দেন, টাটা।